সালাম বের কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। ভিউয়ার্স, রওজা কিন্তু সত্যি সত্যি জানতো না যে সালাম সাঁতার জানে না। তো সে যখন দেখেছে যে সালাম সত্যি সত্যি বিপদে পড়েছে, তখন সে নিজের মন থেকে অনুতপ্ত হয়েছে। আর শেষ পর্যন্ত এবার ধাক্কায় হয়তোবা রওজা ভালো মানুষ হয়ে যেতে পারে। তো প্রথমত সালামের প্রধান শত্রু ছিল রওজা, তো রওজা তো এবার মতো ভালো হয়ে গিয়েছে। কিন্তু সালামের প্রধান শত্রু যারা কিনা এই এলাকার চেয়ারম্যান সাহেব এবং রওজার বাবা, তারা মূলত প্ল্যান করে সালামকে দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। তো ভিউয়ার্স, এখন কি রওজা সে সত্যি সত্যি ভালো হয়ে যাবে? সে কি ভালো হয়ে সালামকে খুঁজবে এবং সালামকে সুস্থ করে তুলবে, নাকি পুরনো দমে রওজা আবারও আগের মতো হয়ে যাবে? তো ভিউয়ার্স, কি হতে যাচ্ছে নিজে চাকর নিজে মুনিব নাটকের 7 নম্বর এপিসোডে, এবং আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, তারই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের ছোট্ট আপডেট ভিডিওতে। তাই ভিউয়ার্স, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কারণ ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন নিজে চাকর নিজে মুনিব নাটকটির পরবর্তী এপিসোড অর্থাৎ 7 নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে। তো ভিউয়ার্স, সালামকে রওজা সে মূলত প্রতিশোধ নেওয়ার জন্য এবং সালামকে কষ্ট দেওয়ার জন্য মূলত তার পায়ের নুপুরটি পানিতে ফেলে দিয়েছিল। তো সালাম সেই অবস্থায় তার পায়ের নুপুরটি দেখে চিনতে পেরেছিল যে ছোটবেলা তার মা তাকে উপহার দিয়েছিল, আর তাই নিজের জীবনকে বাজি রেখে সালাম মূলত এই নুপুরটি উদ্ধার করেছে। তো হয়তোবা দেখা যাবে যে আস্তে আস্তে রওজাও বুঝতে পারবে যে সালামই হচ্ছে এই চৌধুরী বাড়ির একমাত্র ছেলে। তো ভিউয়ার্স, আপনারা কে গেছেন নিজে চাকর নিজে মুনিব নাটকের প্রত্যেকটি এপিসোডে দেখে ফেলেছেন এবং আরও বহুদূর এপিসোড দেখতে চান, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, আপনারা এই নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কমেন্টে লিখে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের কাঙ্ক্ষিত এবং ভালোবাসার এপিসোড নিজে চাকর নিজে মুনিব নাটকটির পরবর্তী এপিসোডটি আসতে চলেছে আগামী সপ্তাহের শুক্রবার দিন বিকেল 3 ঘটিকার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।